সহকারে নিজ নিজ জায়গা নিয়ে বসে যান। এতক্ষণে আপনাদের আনুগত্যিক রঙ্গমঞ্চে এম সিং মাহাতো তুলে ধরবেন তার তৃতীয় নৃত্যনাট্য। 2024 সালের নতুন নৃত্যনাট্যের নাম দেবরাজ ইন্দ্রের দৈব শক্তি হরণ। দেবরাজ ইন্দ্রের দৈব শক্তি হরণ। সত্ত্বেও দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন যেমন কর্ম তদনুরূপ ফল এই পৃথিবীর সকল জীবকে ভোগাভোগ করতে হয়। তাই একদিন অহংকারে ঈর্ষায় বশীভূত হয়ে দেবরাজ ইন্দ্র মহাপাপের কাজ করেছিলেন। সেই মহাপাপের ভোগ দেবরাজ ইন্দ্রকে কি প্রকার করতে হয়েছিল এই দৃশ্য আমরা ছড়াতের মাধ্যমে পরিবেশন করব। এদিকে বৈষ্ণব মুনির দুই পত্নী অদিতির পুত্র হল দেবরাজ ইন্দ্র, কিন্তু দিতির কোন সন্তান হয়নি। তাই দুঃখ বেদনার বুকে নিয়ে দিতি এবং বৈষ্ণব মুনি নিজ আশ্রমের দিকে আগমন করছে। তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। স্বামী দেবতা আমার, একটি নারী জাতি সম্পূর্ণ নারীত্ব লাভ করে যখন তার কোলে কোন সন্তান আসে, কিন্তু আজ আমি অভাগিনী। জানি না স্বামী পূর্বজন্মে আমি কি পাপ করেছিলাম যে আজ আমার কোলে কোন সন্তান নেই। স্বামী আজ আমার কোল শূন্য। স্বামী আজ আমার কোলে কোন সন্তান নেই।
তুমি যদি তোমার কোলে সন্তান দাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে যে দাও তোমার মনোমত সন্তান। আজ আমি তাই করব, আমার কোলে সন্তানের জন্য আজ আমি আপনার কথা মতো ত্রিদেবের আরাধনা করব। এরপর আপনি আসুন স্বামী, এরপর আপনি আসুন। সঙ্গে সঙ্গে মাতা দিদি ত্রিদেবের আরাধনা আরম্ভ করলেন। আমরা তোমার দ্বারাই সন্তুষ্ট হইয়া চলে এসেছি দিদি। বলো দিদি, আজ তুমি আমাদের কাছ থেকে কি চাও? ভগবান, আজ আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আপনারা আমার কাছে এসেছেন। প্রণাম প্রণাম প্রভু আপনাদের চরণে। প্রভু, আপনারা সকলেই জানেন, তবু যখন জানতে পেরেছেন আমার মনের বাসনা, আজ আমার কোল শূন্য। হে প্রভু, আমি আপনাদের দয়ায় যেন দেবরাজ ইন্দ্রের শক্তিশালী বুদ্ধিমান সন্তানের মা হতে পারি। কেদনা দিদি কেদনা, আজ আমরা ত্রিদেব তোমাকে বলছিলাম তোমার কোলে সন্তান হবে। এবার আমরা আছি দিদি, এবার আমরা আছি। ভগবান, আজ আমার মন কতই না আনন্দ। আমি ত্রিদেবের আরাধনা করে ত্রিদেবকে সন্তুষ্ট করে আমি সন্তানের মা হতে পেরেছি। কিন্তু কে যেন আমার কাছে আসছে, ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। আজ আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে, ওই তো আমার স্বামী আমার কাছে আসছে। এদিকে দেবরাজ ইন্দ্র দেবশ্রী নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিদি সন্তানের মা হতে পেরেছে। তাই দিদির গর্ভে সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে। সন্তানকে হত্যা করার জন্য আগমন করেছে। এতক্ষণে দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য বিজয় করতে যাবে এম সিং বাহাদুর প্রধান শিষ্য নরেন চন্দ্র মাহাতো।
বাবা আজ আমাদের কত আনন্দের দিন জানি পুত্র আজ আমি পৃথিবীর আরাধনা করে পৃথিবীকে সন্তুষ্ট করে আমি সন্তানের মা হতে চলেছি। আয় বাবা আয়, আমাদের কত আনন্দ। আয় আয়, তুই আমার কাছে আয়। না বা না, আমি দেবো না, কিন্তু আমার দেহ সংগীতা নিয়ে পৃথিবীতে আমি কাউকে হতে দেবো না। আমি তোমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দেবো না। আমি তোমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করবো দেবো না, কিন্তু ও কথা বলিস না বাবা। এই যে মহাপাপ, এই মহাপাপের কাজ তুই করিস না বাবা। ওরে আমি যে তোর মা, তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করবি না বাবা। না, আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেবো না। আমি পালিয়ে যাবো, আমি বলি না, ও ভাই ভাবে আমি তোমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দেবো না। অজ্ঞান হয়ে পড়ে আছে, এই সুযোগে আমি আমার বজ্রবাণ দিয়ে দিদির গর্ভের সন্তানকে হত্যা করব। আমি গর্ভের সন্তানকে হত্যা করব। ভগবান, আমার গর্ভের সন্তানের কি হলো? আমার গর্ভের সন্তান গর্ভে নষ্ট হয়ে গেল। হে ভগবান, আমি বহু সাধনা করে গর্ভধারণ করেছিলাম, কিন্তু কপট কুচক্রী দেবরা বৃন্দ আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দিল না। আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করলো। ওগো ভগবান, আমি কি এমন পাপ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করা হলো? হে সর্বদেবগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এর যদি আপনারা ন্যায় বিচার না করে তাহলে মাতা দিদি আর প্রাণ রাখবে না। আজ আমি আত্মহত্যা করব, আজ আমি আমার জীবন বিসর্জন দেব। এদিকে ইতির দুঃখ সইতে না পেরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শনিদেব সমস্ত দেবতাগণ আগমন করছে। কোথায় ছিল রে
বলবো প্রভু, এই দেখুন প্রভু আমার অবস্থা। আজ কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দিল না। আমার গর্ভের সন্তানকে আজ গর্ভেই হত্যা করলাম। ওগো ভগবান, আপনারাই বলুন আমি কি এমন পাপ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া হলো না? কেন আমার গর্ভের সন্তানকে গর্ভেই হত্যা করা হলো? সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলানাথ, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দিদির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর কি ন্যায় বিচার হবে না? সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ বললেন, শোনো দেবগণ, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দিদির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর ন্যায় বিচার অবশ্যই হবে, কিন্তু এর ন্যায় বিচার করবে কর্মদাতা আমি আপনাদের আদেশ অবশ্যই পালন করব। আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র কিছুতে রেহাই পাবে না। মাতা বিন্দি, মা গো, তুমি আর কেঁদো না মা, ধৈর্য ধরে দেখো। এই শনির কবল থেকে কেউ কোনদিন রক্ষা পায়নি, দেবরাজ ইন্দ্র রক্ষা পাবে না। সরস্বতী ভগবান বিলম্বে না হয়ে প্রয়োজন। এবার বলো নিজ নিজ বলি ভগবান। শনির কবলে পড়ে দেবরাজ ইন্দ্র পত্নী সতী দেবী
স্বামী তুমিও কথা বলো না তুমি আমার স্বামী নারীর কর্তব্য স্বামীর সুখে সুখী হওয়া স্বামীর দুঃখে দুঃখী হওয়া ওগো স্বামী এতে আমার কোনো কষ্ট হয়নি তুমি কেঁদো না গো তুমি আর মনে দুঃখ করো না বাবা তোমরা আমাকে কিছু খেতে দাও না বাবা 3 দিন ধরে আমি কিছু খেতে পাইনি খিদের জ্বালায় প্রাণ যাই যায় তাও না বাবা তুমি আমাকে কিছু খেতে দাও বাবা তাহলে আমি তুমি আমাকে কিছু খেতে দাও আমরা পৃথিবীতে এসেছি পৃথিবীর মানুষ আমরা কাউকে জানি না এখানে আমাদেরকে আহার পাকিস্তানি সকল স্বামী যন্ত্র ঠিক বলেছে আজ আমাদের যন্ত্র 3 দিন ধরে কিছু খাইনি জানা স্বামী আমাদের যন্ত্রের জন্য কিছু খাবার খেয়ে নিয়ে আসতে যাও সত্যি তুমি ঠিকই বলেছ তা না করে আমাদের যন্ত্র প্রাণে মারা যাবে শোনো সত্যি শোনো যাবো তোমরা গাছের ছায় বসবে চলো আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো আজ আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি আমার ছেলের খিদির জ্বালায় প্রাণ যাই যায় তাও না ভাই তুমি আমাকে কিছু খাবার দাও না আমার ছেলের জন্য তুমি আমাকে কিছু খাবার দাও আমি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি তুমি আজ আমাকে ভিক্ষা দাও শোনো শোনো ভিক্ষু আমি এইমাত্র দোকান এনেছি এখন আমার দোকানে বিক্রি হয়নি আর তার আগে তোমাকে আমি দেবো ভিক্ষা তুমি আমার দোকান থেকে দূরে সরে যাও ছদ্মবেশী সবাই এসে বলছে তুমি ভিক্ষুকে কিছু খাবার দিয়ে দাও ওই দেখছো তা না হলে ভিক্ষুকের ছেলে প্রাণে মারা যাবে আমার কথা শোনো ওই ভিক্ষুকে তুমি কিছু খাবার দিয়ে দাও শোনো তোমার যদি কিছু কাজ থাকে তা তুমি করিয়ে দাও তবু ওই ভিক্ষুকে তুমি কিছু খাবার দিয়ে দাও তুমি কাজ করবে তো হ্যাঁ বাবু আমাকে যে কাজ বলবে আমি সেই কাজ করব আমার ছেলের জন্য আমাকে যে কাজ বলবে আমি সেই কাজই করবো বলো বাবু বলো আমাকে কি কাজ করতে হবে সরভিক্ষ কাজটা অতটা সহজ নয় এই দেখেছ এই গরুর গাড়ি তোমাকে ট্রেনে নিয়ে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে পারবে তো এই গরু গাড়ি টানতে বাবু পারবো বললে হবে না সাবধান এই গাড়ির মধ্যে আমার অনেক মাটির পাত্র রয়েছে যদি গাড়ি অসাবধানে টেনে নিয়ে যাও গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি হবে তাই শোনো তুমি সাবধানে গাড়ি টানবে হ্যাঁ বাবু যান আপনার সামানপত্র উঠিয়ে দিন আমি গাড়িতে টেনে নিয়ে যাবো আজ আমি গাড়ি চালাবো
আমরা কি কাজের মানুষ? আর বেশি দূর নই রে বাবা, ওই দেখছো আর মাত্র 5 মাইল। ভগবান, আজ আমি দেবো না কিন্তু, আজ আমার পাপের ভোগ করতে আজ আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হবে। উপায় নেই, আমার উপায় নেই। যে পাপ কাজ করেছি আমার ছেলের খাবারের জন্য, আজ আমাকে কাজ করতেই হবে, আমাকে কাজ করতেই হবে। কিন্তু সাবধানী হওয়ার জন্য গাড়ি আমার সমস্ত ক্ষতি হয়ে গেল। শয়তান, তোকে আর আমি বাঁধা রাখবো না, তোকে করে আর আমার বাবাকে আর আপনি মারবেন না। আমার বাবা আমার জন্য খাবার পাইতে গিয়েছিল আপনার দোকানে, আজ আমরা 3 দিন ধরে কিছু খাইনি, তাই আর আমার বাবাকে আর মারবেন না শেঠজি। দয়া করে আজ আমার বাবাকে আপনি ছেড়ে দিন। ছেড়ে দেবো? দূর হো, দূর হো, আজ আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আমরা না খেয়েও হয়তো থেকে যেতাম, কিন্তু আমাদের ছোট্ট সন্তান খিদের জ্বালায় প্রাণ যায় যায়, মন চলতে পারছে না। আমি এক মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা চাইতে, কিন্তু মুদি দোকানে আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে পাঠিয়ে দিল। শেষে বাধ্য হয়ে আমি তোমাদের ঘর থেকে একটি মাত্র গোপনে রুটি চুরি করেছি আমার ছেলের খাবারের জন্য। তাই আপনারা আর আমাকে মারবেন না, দয়া করে আমাকে আপনারা ছেড়ে তাহলে এটা তোমার স্ত্রী আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের খাবারের জন্য তুমি আমাদের ঘর থেকে গোপনে রুটি চুরি করেছ। সেটাই হোক, তুমি চুরির অপরাধে অপরাধী, তুমি চোর। এই জন্য আজ আমরা শাস্তি হিসেবে তোমাকে ঠিক করেছি। তুমি চোর হিসেবে তোমার শাস্তি ঠিক করেছি। তোমার সন্তানকে আর তোমার চোখের সামনে আমরা বলি দেব না। চুরি আমি করেছি, অপরাধী
আমার সন্তানকে দেবেন না। আপনারা আমাকে বলি দিন, আপনারা আমাকে বলি আমার স্বামী চুরির অপরাধে অপরাধী। এই অপরাধের শাস্তি হিসেবে আপনারা আমার ছেলেকে বলি দেবেন না। এই অপরাধের শাস্তি হিসেবে আপনারা আমাকে বলি দিন, তবু আমার স্বামীকে ছেড়ে দিন, আমার সন্তানকে আপনারা রেহাই দিন। গ্রামবাসী দয়া মায়া দেখলে হবে না, সোজা করে কোনোদিন ঘি উঠে না। শোনো, এদেরকে দুজনকে দুটি গাছে বেঁধে দাও, তারপরে এদের সন্তানকে এদের চোখের সাথে হত্যা করবো। দুজনকে দুটি গাছে বেঁধে দাও, বেঁধে দাও।
আমি যখন ভগবানের নামটা নিয়ে জয় জয় করতে বলছি তখন তোরা নিচলা গুজর 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 হাসছে। আর যখন মিঠুন চক্রবর্তী বলেছি ও বাবা একেবারে কোথায় উঠছো, এই জন্য বলছে বাবা এটা হলো ওর কলিকাল। এই তো যদি বলবে কলিকালে কি চলছে, কি চলছে দাদা? দেখো দাদা এই কলিকালে আসলে নকল ভালো, আর বউয়ের থেকে স্বামী ভালো, আর কি ভাই আমার? স্বামীর থেকে দেওর ভালো, ও শ্বশুর ঘর যাতে ভালো, মায়ার গাল খাতে ভালো। এই জন্য বলছি বাবা এরে এই মনুষ্যনাদা কলিযুগের মেয়াদের এমন ড্রেস বেড়াই গেছে বাবা, কলিযুগের মেয়ারা ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল, আর এদের সোনাদের দিকে নাই খেতাল বাবা, এদের অন্য দিকেই আছে তাল। যা বাবা তোদেরও যখন বয়সটা হয়ে যাবে তোদেরও বসে যাবে কাল, বুঝবে মুদ্রা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই, আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘল্টু। আজ কদিন ধরে দেখছি শালা ঘরে থাকছেই নাই, কি আর ব্যাপারটা তো আমি কিছু বুঝতে পারছি না। ভাই ভাই রে দাদা, দাদা রে তুই আমাকে ডাকিয়েছি দাদা? ওরে ডাকিয়েছি, একটা দর্শক কথা আছে বল দাদা বল। হে বাবু আজ কদিন ধরে দেখছি তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই আর ঘরেও থাকছিস নাই, এরে তোর কি হয়েছে বাবু বলতো দেখি। দাদা আমি ঘরে থাকবো না, ঘরে খাবো নাই। কেনে ভাই আমার? আমি লাগাইছি। কেনে রে? এ শালা বলছে কেনে, নিজের শালা একটা টুকটুকে বউ করেছি শালা, আমার বিহার কথা নেই তোমার ভাবেছি। ও তোর কেসটা গন্ডগোল আছে, তাহলে তুই বিহা করবি? দাদা করিব। এই জন্য বলে শালা মারা নাই প্রায় কালা, এই শালার বিহার বড় কালা, শালা বিড়ি খাই সেটাও আমি পয়সা দিই, আর বলছে বিহা করিব। দাদা এ দাদা কি হয়েছে ভাই বল? একটা কথা বলবো? বলতে বলছি ভাই বল। তুমি লাভ লাগছে বলবি তো কোনো লাভ আছে না, ছোটা বলবি তো কেন? এ দাদা, দাদা আমি তো একটা মেয়ের সঙ্গে ইন্টু মিন্টু করে শালা, ও বাবা শালা পাকার হয়ে গেল যে রে। এ বাবু সেখানে বল তোর কথাটা আমি ভালো করে বুঝতেই পারলি না। এ দাদা, দাদা বলবি তো? আমি না একটা মেয়ের সঙ্গে ওরে শালা এরে বলছি তোর ইনস্ট্রুমেন্টটা হইল কি করে? দাদা আমি এই দিঘির নলকূপটাকে জয়াছিলি জল খাতে সকালে, আর ওই মেয়াটাও এসেছিল জল লিখতে, আর হালকে কানে কানে মেয়াটাই বলছে কি বলছে ভাই আমার? এ গল্প আইলা বলু বলু ওরে শালা, আইলা বলু বলু লয় রে, তোর কবে যে মুক্তি হবে ভগবান জানে। তোর জন্য অনেক মানসিক দানসিক করলি, তাও শালার মুক্তি আর হতে নাই। তারপরে কি হইল ভাই দাদা, তারপর মেয়াটাই আমাকে কানে কানে বলছে কি বলছে? এ গল্প আমি তোমাকে মন্ত্র দিয়ে ভালোবাসি করে সালাইটা বলে বলছে, মন্ত্র লইলে তোকে বলেছে অন্তর দিয়ে ভালোবাসি। এ দাদা আমার ওই করা ভুল হয়েই যায়। এ দাদা শোন, বিহা করি বছর ভাই আমার করে দিতেই হবে। এরে বলছে কি মেয়াটা কি এখানে আসছে? ও দাদা একে ভাইতে কালো জামা পরে দাঁড়াই আছে না, ওই মেয়াটাই বলছে। ওরে শালা কি শালা নজর কম নাই রে ভাব, আমি মনে মনে ভাবছি শালা ছায়েই আছে। ও বাবা এই কবে কবে ছায়ের বাপ হয়ে যাচ্ছে। এ বাবু শোন, বিহাগর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। শোন আই দেখ দিঘির বুড়িটা এসেছে, ওই
বুড়িটাকে বলে তোর বিয়া ঘরটা পাকা করে দিব। তো হাই দেখ সারি দিন চলে ঘুমাচ্ছে বড় ঘুমাচ্ছে আমার পাটা খোড়া মতো তোরা কেউ রকম কইও না, নাহলে আমি অত আগে চলছি। তোরা বুড়ি মায়াটাকে হরকত করছিস বাবুরা, তোরা কি বলছিস বলল? এ নানি মাইরি বাপের কিরা সবাই বলে তোর নাকি যখন বয়সটা ছিল, যখন কাঁচা উমরটা, তখন নাকি তুই দমে গান জমাট করছিস, টসো গীত, ভাদু গীত, করম গীত। যেন আমি আজ একটা ভালো করে টসো গীত আমাকে গায়ে শোনাইছে। এ বাবু আমাকে গান জমারের কথা না বলবে এনে মানে গান ঝুমরের কথা বলতে বলতে একবারে তুই ঝরঝরাই কান্দে উঠছিস। কি আর বলবো বাবু রে, তোদের দাদু বুড়াটা যখন মরে গেল, ওই বুড়াটাকে মনে করে করে আমি সব ভুলে যাইছি। আমি সেদিন আমি দেখলি দাদু ভালোই ছিল, এই 1.5 মাস আগে। আর তুই বলছি দাদু মরিল, কি করে মরিল বলতো দেখি? এ নানি এরে শুনেলে তোর দাদুর যখন বয়সটা ছিল না, মারি ভাই এত মেয়ে বদমাস ছিল, ও বউ ঘরে থাকতো নাই। কখন উপর গুলি, কখন নিচ গুলি, কখন ফুলির ঘর, কখন দাদা শ্বশুর ঘর। মারি ভাই এক বউ ঘরে থাকতো নাই। আর যখন মরিল, ভগবান জানে কি মোর পাপ করেছিল, মূল্যক্ষণে মারি হইয়া ছাগল ডাইয়ের মতন ভাই মূল্য। সে যাই হোক ভাই, বহুত দুঃখের কথা বললি। বল, এই কন্যা ছেলেটা আমার ভাইয়ের পছন্দ করেছে। কোনটা? এইটা। এইটা যদি বিয়া ঘরটা লাগাই নিতে পারিস, তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা দিব। দিবি ভাই আমার? একদম গ্যারেন্টি বলছিল। 1 গিলাস মদ বেশি দিবি? এই থেকে লোকটা বলাইছে, নাহলে আমার নিজে বিয়া ঘর করে দিব। অত 2 গিলাস দিবি ভাই? এলো এলো এ মায়া এলো, তোকেই বলছিল। মায়া তো মেলা যাচ্ছিস, আর ইটকে গোটা দিন কানতে ঘন্টা ঢোকায়নি, আর গুজর 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 গল্প করছিস। তোকেই বলছিল শোন, এদিকে ভাইলে দেখ, ওই লম্বা ছেলেটাই তোকে পছন্দ করেছে। তুই আমার সঙ্গে বিয়া নিবি না? এ নানি বিয়া তো নিব, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিয়া নিব না। ও বাপলো, এই মায়াটা কত চালাক, বলছে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে। এরে এ লম্বু, বললে তো বাবু তুই কি কাজ করিস? নানি আমার কাজটা বললে গোটা দিঘির লোকে এবারে চমকেই যাবো। বলি তো ভাই, বলি নানি আমি একটা এমন একটা পদে কাম করি না, এমন পদে আমি যদি চাই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাইকে উপর উঠাতে পারি। আমি যদি চাই তোর আগে নিচে নামান দিতে পারি। এ রে তুমি বেধার কাম বললি যে বুঝতেই পারলে নাই? নানি আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে কাম করি। আমি যখন তখন লোককে উপরে উঠাই, যখন তখন নিচে নামাই। ও এখন তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম লোকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো। কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, ভালো দেখে দিন ঠিক করে গেল রে। আমি ছাড়ে যাব, চলে যাব রে, আমার বিয়া হলে আমি চলে যাব রে, আমার বিয়া হলে।
শ্রী হেম সিং মাতার পক্ষ থেকে তৃতীয় নৃত্যমালা কল্যাণ সমাপ্ত। নমস্কার।